প্রিয় ভোটকর্মীগণ, একটি ভোট কেন্দ্রে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z যাবতীয় পরিস্থিতি সম্পর্কে এখানে আলোচনা করা হবে এবং সেই সমস্ত পরিস্থিতিতে প্রিসাইডিং অফিসাররা কি ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন, সেই ফিল্ড অফ ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। আশা করি সেই সমস্ত ফাইলগুলি দেখলে বিষয়টি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হবে। এবারে ধরুন একজন শিক্ষক যিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, তার কি কর্তব্য তিনি একদম শুরু থেকে শুরু করবেন। সাপোজ একটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে 15 মালগুড়ি, তার মধ্যে অ্যাসেম্বলি সেগমেন্ট রয়েছে ওই 15 মালগুড়ির মধ্যে 102 কীর্তানখোলা, এবং ওই পোলিং স্টেশনের মধ্যে রয়েছে 66 নিশ্চিন্দিপুর হাই স্কুল, এবং তার মধ্যে 950টা ভোটার এবং 502 জন হচ্ছে মেল এবং 448 জন ফিমেল। এবারে দেখুন ওই স্কুলে কোন কোন পোলিং এজেন্ট অ্যাপয়েন্ট করা হয়েছে। অজিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম ক্যান্ডিডেটের জন্য, সুব্রত রয় দ্বিতীয় ক্যান্ডিডেটের জন্য এবং তাপেশ রঞ্জন মিত্রা তৃতীয় ক্যান্ডিডেটের জন্য। পোলিং এজেন্ট দেখার পরে এরপরে সরকারি অফিসার যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার রাজা রয় চৌধুরী, ফার্স্ট পোলিং অফিসার রজত ভট্টাচার্য, সেকেন্ড পোলিং অফিসার সন্টু রয় চৌধুরী এবং থার্ড পোলিং অফিসার শৈবল দত্ত। এবং সেখানে পোলিং ডেট হচ্ছে 22/4/2032 এবং টাইমিং 7টা থেকে 5টা। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ওই বুথে কি সমস্যা হতে পারে। যেমন সিইউ ব্যাটারি চেঞ্জ করা হয়েছে পোলের সময়, এন্টায়ার সেট অফ ইভিএম ইজ চেঞ্জড ফর নন ফাংশনিং অফ বিউ ডিউরিং পোল। ইভিএমটাকে চেঞ্জ করা হয়েছে ব্যালট ইউনিটের সাথে যেটা অ্যাটাচ করা ছিল। আচ্ছা, ফার্স্ট নাম্বার ভোটার ডিসাইডেড নট টু ভোট। যিনি প্রথম ভোটার তিনি ভেবেছে আমি ভোট দেব না। বেশ। 4 নম্বর কি বলা হচ্ছে, ফার্স্ট নম্বর ভোটার ওয়াজ নট অ্যালাউড টু ভোট। যিনি প্রথম ভোটার ছিলেন তিনি বলেছেন যে না, তাকে অ্যালাউ করা হয়নি। তিনি হয়তো ডিসক্লোজ করে ফেলেছেন কোন পার্টিকে ভোট দেবেন, বা হয়তো বুথ সেন্টারে ভায়োলেশন করার চেষ্টা করছিলেন। টেন্ডার ভোট দেওয়া হয়েছে 2টো, টেস্ট ভোট একটা রেকর্ড করা হয়েছে। আচ্ছা, ইডি ভোট দেওয়া হয়েছে 2টো। এই সমস্ত ব্যাপারগুলি ঘটেছে। এই সমস্ত ব্যাপারগুলো ঘটলে কিভাবে ফর্ম ফিল আপ হবে সেটা এবার আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখানে ইনফরমেশন শিট ফর পোস্ট পোল স্ক্রুটিনি, এখানে যেভাবে ফর্মটি ফিল আপ করা রয়েছে আপনারা দেখে নিন, ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। নেক্সট আমাদের হচ্ছে মক পোল সার্টিফিকেট এবং রিপোর্ট ইফ ইভিএম ইজ রিপ্লেসড ডিউরিং মক পোল। মক পোলের সময় যদি ইভিএম রিপ্লেসড হয় তাহলে তার ফর্মটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সেটা দেখুন, মক পোল সার্টিফিকেট আর জেনারেল ইলেকশন এগুলো সবই প্রিন্ট থাকবে, টু বি প্রিন্টেড যেগুলো লেখা আছে, কোথায় কি লিখতে হবে, নেম অফ দ্য পোলিং এজেন্ট, সমস্ত কিছু মক পোল সার্টিফিকেটটা এখানে সুন্দরভাবে ফিল আপ করা আছে, আপনারা দেখে নিন। এই ফর্মটা হচ্ছে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের ফর্ম। এখানে সিরিয়াল নম্বর থেকে শুরু করে কিভাবে ফিল আপ করা হয়েছে ভালো করে দেখে নিন। পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর কমেন্সমেন্ট অফ পোল। এবার আপনার অ্যাকচুয়াল পোল শুরু হতে চলেছে, তার জন্য আপনাকে কি ডিক্লারেশন দিতে হবে। দেখুন এখানে আপনাকে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তারপরে যে পোলিং স্টেশনে ভোট হচ্ছে তার নাম এবং ডেট অফ পোল এটা ফিল আপ করতে হবে। এরপরে আপনারা দেখতে পারেন যে এজেন্টরা যতজন আছে সবার সিগনেচার এবং প্রিসাইডিং অফিসারের সই করবে ডেট দিয়ে, শেষ। নেক্সট আপনারা দেখুন যে কন্ট্রোল ইউনিটের যদি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করতে হয় তার জন্য কি ধরনের ফর্ম আছে। এখানে আপনারা ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিট লিখবেন, তারপরে রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক, কেন রিপ্লেসমেন্ট হচ্ছে, যেমন এখানে লো ব্যাটারি দেখানো হয়েছে। আচ্ছা, আর ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ,
পুরনো যে অ্যাড্রেস ট্যাগটা আছে তার নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে নেম অফ পোলিং এজেন্ট এবং নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট যা আছে ওটা করে সাইন করবেন। পরবর্তী আমাদের হচ্ছে চেঞ্জ অফ ইভিএম ডিউরিং পোল। ভোটের সময় ইভিএম যদি খারাপ হয় তাহলে কি করতে হবে? এখানে আপনারা আবার ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, ডেট সমস্ত কিছু লিখে তারপরে এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে কোন কারণে ব্যালট ইউনিটটা চেঞ্জ হচ্ছে। যেমন এখানে কি নট ওকে, অর্থাৎ সুইচ খারাপ দেখানো হয়েছে, ওটা লিখবেন, লিখে সাইন করবেন, ডেট দেবেন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক আইডি অফ ইউনিট নন ফাংশনিং ডিউরিং অ্যাকচুয়াল পোল। যখন অ্যাকচুয়াল পোল হচ্ছে, ভোট হচ্ছে, তখন ওই যে মেশিনটা খারাপ হয়েছে ব্যালট ইউনিটের সেটার সিরিয়াল নাম্বার, টাইম অফ অকারেন্স অফ ডিফেক্টস, কোন সময়ে হয়েছে, আচ্ছা সেই সময় কতগুলো ভোট পড়েছিল, এবং রিজন ফর নন ফাংশনিং টার্মেশন এরর নোটিশ, কোন সুইচটা খারাপ সেটা আপনি লিখলেন, বিপ সাউন্ড কি শোনা গেছিল ওটা না লিখলেও হবে, ইউনিক আইডি অফ নিউ ইউনিট প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট, যেটা নতুন পেয়েছেন তার ইউনিক আইডি, টাইম অফ রিস্টার্টিং পোল, কোন সময় আবার পোল শুরু হলো, আর যদি রিমার্কস যদি কিছু থাকে সে, তারপরে সমস্ত পোলিং এজেন্টদের নাম, সিগনেচার করিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি ধরে নিলাম আপনার ভোট গ্রহণ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং তারপরে কি করতে হবে সেটা দেখা যাক। এরপরে কাজটা খুবই সহজ, শুধু নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য পোলিং অফিসার্স ওগুলো সব লিখতে হবে এবং তাদের সিগনেচার এবং সমস্ত পোলিং এজেন্টদের নাম এবং সিগনেচার লিখতে হবে, এবং প্রেসিং অফ দ্য ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ দ্য পোল, এই যে ফর্মটা আছে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। এত পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে এরপর আপনারা যে ভিভিপ্যাট, ইভিএম এবং কন্ট্রোল ইউনিট রয়েছে সেগুলো আপনারা সিল করবেন। সেগুলো সিল করার পরে আপনারা কি করবেন? এরপরে এই যে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য পোলিং মেশিন, এই যেটা দেওয়া রয়েছে এখানে স্পষ্ট লেখা আছে, আই হ্যাভ অ্যাফিক্সড মাই সিলস অ্যান্ড আই হ্যাভ অ্যালাউড দ্য পোলিং এজেন্ট হু আর প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, দিয়ে ডট ডট দিয়ে মেশিন পর্যন্ত, ভোটিং মেশিন পর্যন্ত যেটা লেখা আছে এটা পড়ে নেবেন। পড়ে নিয়ে প্রিসাইডিং অফিসার সাইন করবেন, ডেট দেবেন, টাইম দেবেন যে কখন ভোট শেষ হয়েছে, 5:55 এখানে দেওয়া আছে, এবং সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট যারা রয়েছে তারা সবাই সাইন করবে। এরপরে একদম শেষে অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড, কতগুলো ভোট পড়েছে, ফর্ম নাম্বার 17C কি করে ফর্ম পূরণ করবেন সেটি দেখানো হচ্ছে। দেখুন এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে ভোটিং রিলেটেড যে কনস্টিটিউয়েন্সি নেম এবং যে প্লেস নেম যেটা লেখা আছে ওগুলো আপনি লিখবেন। তারপরে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, এখানে সব দুটো দুটো সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, যেহেতু চেঞ্জ হয়েছিল আপনাদের দুটো লিখতে হবে না, একটাই লিখবেন। আর যে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, 950 প্লাস 2 ইডিসি ভোট পড়েছে, তাহলে এখানে 952টা ভোট পড়েছে, তার মধ্যে কিন্তু দুটো যে ইডিসি ভোট সেটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার, যেটা 17A, সেখানে কতজন আছে? 809 জন। নাম্বার অফ ভোটার্স ডিউরিং নট টু রেকর্ড ভোটস, কজন আছে? একজন। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট, কজন আছে? একজন। টেস্ট ভোট কতগুলো পড়েছে? একটা। টোটাল নাম্বার অফ টেস্ট ভোট কতগুলো পড়েছে? একটা। এবার এগুলো সব আপনি পরপর লিখলেন, হ্যাঁ, কোন ক্যান্ডিডেটের পরিপ্রেক্ষিতে পড়েছে টেস্ট ভোট সেটাও লিখলেন। টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 807, ঠিক আছে। রিসিভ অফ ইউজ, টোটাল, ফর্ম, সিরিয়াল নাম্বার, ইস্যু অফ ইলেক্টার্স, নট ইউজ অফ রিটার্নস যেগুলো করেছেন সব লিখলেন। লিখে পেপার সিল যা যা ইউজ করা হয়েছে
সিরিয়াল নাম্বার, পেপার সিল ইউজড, হ্যাঁ, সমস্ত আপনাদের লিখতে হবে। লিখে ডেট, সিগনেচার করবেন। এইটি করলেই তবে আপনার কিন্তু ভোটিং প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হলো। এরপরে প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে কি কি মেনশন করতে হবে সেগুলো দেখা যাক। দেখুন এখানে কতগুলো কন্ট্রোল ইউনিট ইউজ করা হয়েছে, তার নাম্বার, সিরিয়াল নাম্বার, কতগুলো ব্যালট ইউনিট ইউজ হয়েছে, সমস্ত কিছু নাম্বার, সিরিয়াল নাম্বার আপনাকে লিখতে হবে। আর যেগুলো ইউজ হয়নি সেগুলোর আপনাকে নীল লিখতে হবে। এছাড়াও স্পেশাল ট্যাগ, নাম্বার অফ ভোটার, 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, কতজন ভোট দিয়েছে, পুরো রেকর্ড আপনাকে এখানে দিতে হবে। নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য ভিজিটিং অফিসার, যদি কেউ অফিসার ভিজিট করে তাদের নাম এবং ডেজিগনেশন লিখতে হবে। বাদবাকি পুরো ফর্মটা দেখে নিন, যদি রাইট ফার্ট হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। বাদবাকি পুরো ফর্মটা পড়ে প্লেস ডেট দিয়ে সিগনেচার করবেন। এরপরে আপনার এএসডি ভোটার থাকলে তাদের সার্টিফাই করতে হবে। এখানে আপনি দেখতে পারেন, দেখুন দেয়ার আর 9 অ্যাবসেন্ট, 2 শিফটেড এবং 1 ডেড আইডেন্টিফাইড ইলেক্টর্স ইন দ্য পোলিং স্টেশন। আউট অফ সাচ 1 অ্যাবসেন্ট এবং শিফটেড নীল এবং ডেড ইলেক্টর্স নীল। এরকম কিছু থাকলে আপনারা সার্টিফাই করবেন। এছাড়াও দেখুন প্রিসাইডিং অফিসার্সকে যে সমস্ত অ্যাডিশনাল রিপোর্ট সাবমিট করতে হয় তার মধ্যে রয়েছে এই যে পোলিং বুথ নাম্বার, সিপিএফ, সেন্ট্রাল ফোর্স যদি থাকে ডিপ্লয়েড, ইয়েস। মাইক্রো অবজারভার যদি থাকে, ইয়েস থাকলে ইয়েস লিখবেন, না থাকলে এন লিখবেন। ভিডিও ক্যামেরা আছে কি নেই, টোটাল ভোটার্স, নাম্বার অফ ভোটার্স পোল্ড, কতজন ভোট দিয়েছে, পার্সেন্টেজ অফ ভোটার পোল্ড, যতজন দিয়েছে তার পার্সেন্টেজ আপনাকে লিখতে হবে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেড বাই দ্য পোলিং এজেন্ট, কতজন ছিল, নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দেন ইপিআইসি, এপিক ছাড়া কতজন ভোট দিয়েছেন। আচ্ছা, হোয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ দ্য এজেন্ট, হোয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ দ্য এজেন্ট, ইয়েস হলে ইয়েস লিখবেন, হ্যাঁ এটা অবশ্যই ইয়েস হতে হবে। এর পরবর্তী আপনারা দেখুন হোয়েদার মক পোল ক্লিয়ার্ড, যেটা ক্লিয়ার করা হয়েছিল কিনা। আচ্ছা, হোয়েদার মেশিনস ক্লোজড অ্যান্ড সিল প্রপারলি, ইয়েস। আচ্ছা, হোয়েদার 17C গিভেন টু দ্য পোলিং এজেন্ট, দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার 6:30 PM বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং আওয়ার্স, যে পোলিং আওয়ার্স যেটা সেটা শেষ হয়ে যাওয়ার পরে কতজন ভোট দিয়েছে। হোয়েদার এনি সিগনিফিকেন্ট ইনসিডেন্ট, যদি কিছু থাকে, সেটা কি হয়েছে, চেঞ্জ অফ ইভিএম যেটা হয়েছিল, যেটা আমাদের একটা ধরা হয়েছে যে আমরা ইভিএম চেঞ্জ করেছিলাম, সেইটা এখানে লেখা হয়েছে। সেরকম ইম্পর্টেন্ট কোনো ঘটনা থাকলে আপনারা লিখবেন, লিখে সই করবেন। এরপরে আপনাকে যে ফর্মটা ফিল করতে হবে সেটি হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন। দেখুন এই ফর্মটার উপরে লেখাই আছে যে নট টু বি সেন্ড টু দ্য কমিশন, এটা কমিশনকে পাঠাতে হয় না। যাই হোক, এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। এখানে সমস্ত কিছু আবার লিখতে হবে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যে পোলিং স্টেশন, ডেট অফ পোল, মেন, ওমেন, কতজন পুরুষ ভোটার, কতজন ফিমেল ভোটার, থার্ড জেন্ডার যদি কিছু থাকে, টোটাল নাম্বার অফ ভোটার উইথ ইডিসি, মেন, ওমেন, থার্ড জেন্ডার, এগুলো আপনাকে সব লিখতে হবে। কলাম 3তে দেখুন নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড অ্যাজ পার আইটেম 11 অফ প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, যে 11খানা আইটেম দেওয়া আছে, আইডেন্টিটি কার্ড যেমনি ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেগুলো দিয়ে কারা ভোট দিয়েছে সেই নাম্বারটা আপনাকে ওখানে মেনশন করতে হবে। এরপরে দেখুন ইপিআইসি দিয়ে কতজন ভোট দিয়েছেন এবং টেন্ডার ভোট কতগুলো পড়েছে, এবং যদি কোনো ডিক্লারেশন পড়ে থাকে 49 MA স্বরূপ, সেটা আপনাকে লিখতে হবে কতগুলো পড়েছে, তারপর সাইন করবেন, দিয়ে এই ফর্মটা ফিল আপ কমপ্লিট হলো। এরপরে আরও একটি যেটি সিট রয়েছে প্রিসাইডিং অফিসারের কাছে, ভিজিট সিট। যদি আপনার ভোট পর্ব চলাকালীন কেউ কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি আপনার বুথে ভিজিট করেন, তাহলে আপনি সেটা কিভাবে মেনটেন করবেন। দেখুন এখানে ডেট অফ পোল থেকে শুরু করে যা যা আছে আবার সব ফিল আপ করে, কে ভিজিট করছে, কখন ভিজিট করছে, কি জন্য ভিজিট করছে, এবং সেই সময় পোলিং কেমন ছিল সেগুলো সব লিখে, এবং নাম্বার অফ পার্সেন্টেজ অফ পোল অ্যাট দ্য টাইম অফ ভিজিট সেটা আপনাকে লিখে সিগনেচার অফ দ্য অফিসার
ওই অফিসারকে দিয়ে আপনাকে কিন্তু সাইন করিয়ে নিতে হবে। এরপরে আপনাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে পোলিং এজেন্টস, অথবা যদি তাদের ছেড়ে দেন রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিট। দেখুন এই পার্টটাও আপনাদের একটু গুরুত্বপূর্ণ। একটা ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে এই সিটটাও আপনার দরকার। তার কারণটা বলছি, এখানে আপনার যে ফর্মের প্রথমে যেটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যা আছে লিখলেন, এবং যতগুলো ক্যান্ডিডেট আছে এবং তার এগেনস্টে কোন এজেন্ট আছে তার নাম লিখলেন, তাদের পার্টির নাম লিখলেন, এবং তাদের টাইম অফ এন্ট্রি, কোন সময়ে তারা এসেছে। এবার এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, অনেক সময় কি হয়, এই এজেন্টরা আগে আগে বেরিয়ে গিয়ে ওরা রিলিজ করে দেয় যে এই অনেক এতগুলো পার্টি ভোট দেয়নি বা এতগুলো মানুষ ভোট দেয়নি, বা এদেরকে এখন পাঠাও। এই নিয়ে একটা কিন্তু জটলা সৃষ্টি হয়। সেই জন্য আপনি কিন্তু এই যে সিটটা যখন এজেন্ট বেরোচ্ছে তাকে কিন্তু তাকে সাইন করিয়ে নেবেন। যদি কোনো এজেন্ট ভোট পর্ব সম্পন্ন হওয়ার আগে 5:30টার আগে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি সাইন করিয়ে নেবেন, এবং তাকে কিন্তু তখন ওই যে 17C ওই ফর্মটা কিন্তু তাকে দেবেন না। যে কতজন ভোট দিচ্ছে না দিচ্ছে বাইরে বেরিয়ে অনেক সময় ওরা ওটাকে বলে দেয়। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় 5টার পরে কিউ লাইনটা বেড়ে যায়। এতে কিন্তু একটা ভোট কেন্দ্রে একটা গন্ডগোলের সম্ভাবনা থাকে। সেজন্য আপনাদের বলে রাখি যে যদি কোনো এজেন্ট আগে থাকতে বেরিয়ে যায় সে কিন্তু আর ঢুকতে পারবে না, এবং সে টাইম অফ এক্সিটটা আপনি ওখানে লিখে তাকে সাইন করিয়ে নেবেন। বন্ধুরা, এখানে সমস্ত ফর্ম ফিল আপ করে আপনাদের দেখানো হয়েছে। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি ফর্ম ফিল সম্পর্ক কোনো রকম বক্তব্য বা কোনো রকম সমস্যা আপনাদের থাকে, আপনারা নির্দ্বিধায় সেটা করতে পারেন। আপনারা সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।